আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রাশেদ। আমি আজকে আমার দর্শকদের কাছে একটি রোগ নিয়ে কিছু সময় আলোচনা করব। এই রোগটার মেডিকেল টার্ম হচ্ছে অ্যাক্রোডার্মাটাইটিস কন্টিনিউয়া অফ হ্যালিপিউ। এটা একটা মেডিকেল টার্ম বা ইংরেজিতে যেটা আসলে আমরা মেডিকেল বইপত্রে লেখা আছে। কিন্তু একটু বর্ণনা করলে কোনো রোগী এরকম রোগ পেয়ে থাকেন। এই রোগটা হচ্ছে এমন একটি রোগ এটাতে মানে আমরা অনেকেই সোরিয়াসিস রোগ সম্পর্কে জেনে থাকি। সোরিয়াসিসের মধ্যে এক ধরনের রোগ আছে যেটাকে বলা হয় যে পাস্তুলার সোরিয়াসিস মানে যে সোরিয়াসিসের মধ্যে পুঁজ আকারে ওঠে। এবং পাস্তুলার সোরিয়াসিসের মধ্যে একটা ভেরিয়েন্ট আছে যেটাকে আসলে একটা নির্দিষ্ট আঙ্গুলে সাধারণত দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হলো বুড়া আঙ্গুলে। সেটা সাধারণত একটা আঙ্গুলে হয়, কোনো কারো ক্ষেত্রে ২ টা ৩ টা বা ১ এর অধিক আঙ্গুলে হতে পারে। তো এই রোগটা শুরু কিভাবে হয়? এই রোগটা শুরু হয় নখের চারিপাশে বিভিন্ন ছোট জায়গায় পাস্টিউল বা পুঁজ নিয়ে তৈরি হয়। এবং এই পুঁজটা যখন শুরু হয় তখন ১ম জায়গাটা দেখা যায় যে একদম লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে যাওয়ার পরে এই লাল অংশটা থেকে এরকম করে স্কেলিং বা চামড়া উঠে এবং আল্টিমেটলি আস্তে যখন এই রোগটার চিকিৎসা করা হয় না বা অনেকে এই রোগটাকে মনে করে যে প্যারোনাইকিয়া বা অনিকোমাইকোসিস বা নখের দাউদ বা বিভিন্ন ধরনের একজিমা নরমাল যেটা, সেটা হিসেবে চিকিৎসা করে দেখা যায় রোগটা ঠিকমতো সারছে না এবং আস্তে রোগটা প্রোগ্রেসিভ হচ্ছে। প্রোগ্রেসিভ হচ্ছে মানে আস্তে বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে তখন এই রোগটা থেকে আস্তে নখের বিভিন্ন অংশের একজিমার মতো লেশন হচ্ছে, পুঁজ আকারে হচ্ছে এবং আস্তে নখের এই রোগটা বিভিন্ন অংশে বাড়ছে। বাড়ছে মানে একটা নির্দিষ্ট আঙ্গুলের দিকে সাধারণত হয়ে থাকে। এবং এই হওয়ার পরে দেখা যায় যে আস্তে নেইল ডিস্ট্রফি বা নখের মধ্যে ধ্বংস হতে থাকে এবং আস্তে শেষে দেখা যায় যে হাড্ডি বা ফ্যালাঙ্ক্স বা নখের যে অংশটা থাকে, ফ্যালাঙ্ক্স বলতে আমরা যেটা বুঝি নখের যে ভিতরে হাড্ডি, তো সেই হাড্ডি বা হাড় অংশটাতেও আস্তে ধরে থাকে এবং আস্তে পরে দেখা যায় যে অ্যানোনাইকিয়া বা নখের বিভিন্ন অংশে অ্যাম্পুটেশন বা নখের বিভিন্ন অংশ বা আঙ্গুলের বিভিন্ন অংশ ধ্বংস হয়ে যায়। তো এই রোগটাকে এইজন্য সাধারণত এটা দেখা যায় অ্যাডাল্ট বা বড় মানুষদের হয়ে থাকে এবং মেয়েদের বেশি হয়ে থাকে। ফিমেলস আর মোর প্রিডমিনেন্ট দেন মেল। তো এই ধরনের রোগটা থেকে আসলে প্রথমত রোগটা তুলনামূলকভাবে রেয়ার বা কম হয়। কিন্তু যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে ঠিকমতো রোগ ডায়াগনোসিস না করার কারণে দেখা যায় যে বারে এই রোগটা হচ্ছে এবং একটা সময় পরে দেখা যায় পুরা নখ বা নখের একটা নির্দিষ্ট অংশ নষ্ট হয়ে যায়। এবং এই রোগটা আসলে সোরিয়াসিসের একটা ভেরিয়েন্ট বলে সোরিয়াসিসের বিভিন্ন ধরনের চিকিৎসা করতে হয় এবং একই সঙ্গে নখে আক্রান্ত বলে দেখা যায় যে নখের বিভিন্ন অংশে আস্তে মানে চিকিৎসাটা অনেকটা রেজিস্ট্যান্ট, রিক্যালসিট্রেন্ট অথবা ক্রনিক বিভিন্ন টাইপের হতে পারে যেটা সহজে সারে না। চিকিৎসা অনেক ক্ষেত্রে ফেইলিউর হয় এবং অনেক সময় দেখা যায় ডিজিজটা সারার পরে আবার চলতে থাকে। তো এইজন্য এই অ্যাক্রোডার্মাটাইটিস কন্টিনিউয়া রোগটাতে আমাদের খুবই যত্ন সহকারে চিকিৎসা করতে হবে। এটাতে ১ম কাজ হচ্ছে ডায়াগনোসিস করা। ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি? একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট এটা দেখে অনেকটা সাসপিশন বা ধারণা করতে পারেন এবং কনফার্ম ডায়াগনোসিস করার উপায় হচ্ছে হিস্টোপ্যাথোলজি এবং বায়োপসি করা। বায়োপসি করার পরে যখন এই রোগটা ধরা পড়ে তখন আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। যেমন দেখা যাচ্ছে লাগানোর বা টপিক্যাল মেডিকেশনের মধ্যে আমরা কর্টিকোস্টেরয়েড, ট্যাক্রোলিমাস, তারপরে 5-ফ্লুরোইউরাসিল বা বিভিন্ন ধরনের ভিটামিন ডি অ্যানালগ এগুলো আমরা লাগানো ওষুধেও দিতে পারি। লাগানো ওষুধের ক্ষেত্রে রেজাল্ট সাধারণত মিক্স থাকে। কিছু ক্ষেত্রে রেসপন্স করে, কিছু ক্ষেত্রে রেসপন্স করে না। তখন আমরা একটু খাওয়ার ওষুধের দিকে যাই। খাওয়ার ওষুধের মধ্যে মিথোট্রেক্সেট, আইসোট্রেটিনোইন বা অ্যাসিট্রেটিন যেটাকে আমরা ভিটামিন এ অ্যানালগ বলি, সঙ্গে সাইক্লোস্পোরিন এবং নতুন বিভিন্ন বায়োলজিক্স থেরাপি আছে। খাওয়ার ওষুধ যেটা সিস্টেমিক ড্রাগ এটাতেও কিন্তু মিক্সড রেজাল্ট পাওয়া যায়। কোনো ক্ষেত্রে রেসপন্স করে, কোনো ক্ষেত্রে করে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে রেসপন্স করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেসপন্স না করলে আমরা খাওয়া এবং লাগানো ওষুধ যেটা টপিক্যাল এবং ওরাল মেডিকেশন কম্বাইন্ড থেরাপি দিয়ে থাকি এবং রোগীকে কাউন্সেলিং করতে হয়। তবে এই রোগ এমন না যে এটা একেবারে কোনো চিকিৎসাই বর্তমানে নাই। বিভিন্ন ধরনের গবেষণাপত্রে সাকসেসফুল ট্রিটমেন্টেরও নজির আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা রোগটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করা যে এটা অন্য কোনো ফাঙ্গাস, নরমাল একজিমা না এবং সঠিকভাবে ডায়াগনোসিস করে সঠিক ট্রিটমেন্ট করলে এই রোগেরও আশানুরূপ চিকিৎসা আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।